সদ্গ্রন্থ পাঠ বিবেকানন্দ চরিত। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের সংস্কার যুগ থেকে ধারাবাহিকভাবে যে পাঠ করছিলাম, আজকে পর্ব 28। অবশেষে একদিন সংস্কার যুগের নেতা কেশবচন্দ্রের সহিত রামকৃষ্ণের সাক্ষাৎ হইল। এক অভাবনীয় ঘটনা ঘটিল। মূর্তি পূজা বিরোধী কেশব মূর্তি পূজক ব্রাহ্মণের উপদেশবাণী প্রচার করিয়া তাঁহার কাগজে লিখিতে লাগিলেন, যদি শান্তি চাও, দক্ষিণেশ্বরের মহাপুরুষের পদতলে উপবেশন করিয়া ধন্য হও। ইহা আশ্চর্য কিন্তু সত্য। কেশবচন্দ্র, প্রতাপচন্দ্র মজুমদার, বিজয়কৃষ্ণ প্রভৃতি ব্রাহ্ম রথীবৃন্দ এই মহাপুরুষের প্রভাবে প্রভাবান্বিত হইয়া পড়িলেন এবং ইহাদের প্রচারের ফলেই কলিকাতা শিক্ষিত সমাজ শ্রীরামকৃষ্ণ পরমহংসের বিষয়ে জানিতে পারিল। 1879 সালে থেইস্টিক কোয়ার্টারলি রিভিউ এর অক্টোবর সংখ্যায় নববিধান সমাজের প্রচারক রেভারেন্ট প্রতাপচন্দ্র মজুমদার মহাশয় শ্রীরামকৃষ্ণ সম্বন্ধীয় সুদীর্ঘ প্রবন্ধে লিখিয়াছিলেন, আমার মন এখনো এক উজ্জ্বল জ্যোতির্ময় রাজ্যে বিচরণ করিতেছে, যাহা সেই রহস্যময় পুরুষ যেখানে যান সেইখানেই তাহার চতুর্দিকে বিকীর্ণ করেন। যখনই তাহার সহিত দেখা হয়, তখনই তিনি যে অনির্বচনীয় রহস্যপূর্ণ ভাবনিচয়ে আমার হৃদয় পূর্ণ করিয়া দেন, তাহার প্রভাব হইতে আমার মন এ পর্যন্ত মুক্ত হইতে পারে নাই। তাহার এবং আমার মধ্যে সাদৃশ্য কি? আমি ইউরোপীয় ভাবাপন্ন, সভ্য, আত্মাভিমানী, অর্ধসন্দেহবাদী, তথাকথিত শিক্ষিত, যুক্তিবাদী, এবং তিনি দরিদ্র, বর্ণজ্ঞানহীন, অমার্জিত রুচি, অর্ধপৌত্তলিক, বন্ধুহীন হিন্দু ভক্ত। কেন আমি তাহার কথা শ্রবণ করিবার জন্য বহুক্ষণ বসিয়া থাকি? আমি যে ডিসরেইলি, ফসেট, স্টেনলি, ম্যাক্সমূলার এবং পাশ্চাত্য জগতের সমুদয় মনীষী ও ধর্মপ্রচারকগণের উপদেশ শ্রবণ করিয়াছি, আমি যে যীশুখ্রিস্টের একজন একান্ত ভক্ত ও অনুচর, উদার হৃদয় খ্রিস্টান মিশনারিগণের বন্ধু ও সমর্থক, যুক্তিপন্থী ব্রাহ্ম সমাজের অনুগত ভক্ত ও কর্মী, কেন আমি তাহার বাক্য শ্রবণকালে মন্ত্রমুগ্ধবৎ হইয়া যাই? এবং একা আমিই নই, আমার মতো বহু ব্যক্তি এইরূপ হইয়া থাকেন। কিন্তু যতদিন তিনি আমাদের নিকট জীবিত আছেন, আমরা আনন্দের সহিত তাহার চরণতলে উপবেশন করিয়া তাহার নিকট হইতে পবিত্রতা, বৈরাগ্য, সংসার অনাসক্তি, আধ্যাত্মিকতা এবং ভগবৎ প্রেমোন্মত্ততা সম্বন্ধীয় অত্যুচ্চ উপদেশ শিক্ষা করিব। মজুমদার মহাশয় উপরোদ্ধৃত মন্তব্যের আত্মপরিচয় দিতে গিয়া সরলভাবে যে মত ব্যক্ত করিয়াছেন, তাহা পাঠ করিলে ব্রাহ্ম সমাজ যে কতদূর পাশ্চাত্য ভাবে ভাবিত ও অনুপ্রাণিত হইয়াছিল তা বুঝিতে অধিক বিলম্ব হয় না। এবং সেই কারণেই শ্রীরামকৃষ্ণের চরিত্র ও সাধনার প্রভাব প্রথমে ব্রাহ্ম সমাজের উপর পতিত হইয়া পরানুকরণ মোহ অনেকাংশে দূর করিতে চেষ্টা পাইয়াছিল। একটা জীবন্ত জাগ্রত জাতির যুগ যুগান্তরের চিরপোষিত আশা আদর্শসমূহের জীবন্ত ঘন বিগ্রহরূপে তৎকালীন বাঙালি সমাজে বিস্ময়ে চাহিয়া দেখিল দক্ষিণেশ্বর কালীবাড়িতে ভাগীরথী তীরে পঞ্চবটী মূলে উপবিষ্ট শক্তি সাধক, নির্বিকল্প সমাধিস্থ মহাযোগী, ভক্ত চূড়ামণি, বৈষ্ণব, শাক্ত, খ্রিস্টান, মুসলমান, বিভিন্ন প্রকার ধর্ম সাধনে সিদ্ধ পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, যাহার সম্বন্ধে উত্তরকালে বিবেকানন্দ বলিয়াছেন, কালবশে সদাচারভ্রষ্ট বৈরাগ্যবিহীন একমাত্র লোকাচারনিষ্ঠ ক্ষীণবুদ্ধি আর্য সন্তান, স্থূলভাবে বৈদান্তিক সূক্ষ্ম তত্ত্বের প্রচারকারী পুরাণাদি তন্ত্রেরও মর্মগ্রহে অসমর্থ হইয়া অনন্ত ভাব ও সমষ্টি অখণ্ড সনাতন ধর্মকে বহু খণ্ডে বিভক্ত করিয়া সাম্প্রদায়িক ঈর্ষা ও ক্রোধ প্রজ্বলিত করিয়া তন্মধ্যে পরস্পরকে আহুতি দিবার জন্য সতত চেষ্টিত থাকিয়া যখন এই ধর্মভূমি ভারতবর্ষকে প্রায় নরকভূমিতে পরিণত করিয়াছেন, তখন আর্য জাতির প্রকৃত ধর্ম কি এবং সতত বিবদমান আপাত প্রতীয়মান বহু বিভক্ত সর্বথা বিপরীত আচার সংকুল সম্প্রদায়ে সমাচ্ছন্ন স্বদেশীয় ভ্রান্তি স্থান ও বিদেশীর ঘৃণাস্পদ হিন্দু ধর্ম নামক যুগ যুগান্তর ব্যাপী বিখণ্ডিত দেশ কালযোগে ইতস্তত
বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায় তাহা দেখাইতে এবং কালবশে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক ও সার্বদৈশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ হইয়া লোকহিতায় সর্বসমক্ষে নিজ জীবন প্রদর্শন করিবার জন্য শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন।